জয় গুরু জয় মা। আপনারা অনেকেই সংকটমোচন শ্রী হনুমানের পঞ্চমুখী রূপ দেখে থাকবেন। এই রূপে শ্রী হনুমান 5টি আলাদা আলাদা মস্তক ধারণ করেছিলেন। কিন্তু জানেন কি, জ্ঞান ও গুণসাগর শ্রী হনুমান কেনই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন? তো আসুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক যে পঞ্চমুখী হনুমানের আসল রহস্য। সেই সাথে থাকছে হনুমানের এই 5টি মুখের তাৎপর্য। যারা জীবন যুদ্ধে নানাবিধ সমস্যায় জর্জরিত, তাদেরকে এই ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। এবং আপনারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো কীর্তিবাসী রামায়ণ থেকে জানা যায় যে রাম রাবণের যুদ্ধের সময় নিজের পরাজয় আসন্ন দেখে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত চিন্তিত হলেন। এরপর পাতাল লোক থেকে ডেকে পাঠালেন পাতালপুরীর রাজা মহিরাবণকে। এই মহিরাবণ ছিলেন রাবণেরই পুত্র বা মতান্তরে ভ্রাতা, এবং এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবণ। যাই হোক, রাবণের নির্দেশে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে রাম শিবিরে প্রবেশ করেন এবং মায়া বলে রাম লক্ষ্মণকে অচেতন করে নিয়ে যান পাতাল লোকে। রাম লক্ষ্মণের অনুপস্থিতি টের পেয়ে শ্রী হনুমান দেখতে পেলেন শিবিরের পাশে একটি সুড়ঙ্গ পাতাল লোকের দিকে নেমে গেছে। তখন তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রে রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনিও কালক্ষেপণ না করে দ্রুত বেরিয়ে পড়লেন পাতাল লোকের অভিমুখে। উল্লেখ্য, পাতাল রাজ মহিরাবণ ছিলেন দেবী পাতাল ভৈরবীর একনিষ্ঠ ভক্ত। তাই রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদেরকে দেবী পাতাল ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার প্রস্তুতি শুরু করলেন। দেবীর চারপাশে 5টি প্রদীপ জ্বেলে তিনি শুরু করলেন দেবীর পুজো। এদিকে দীর্ঘপথ ভ্রমণ করে শ্রী হনুমানও পৌঁছে গেলেন পাতাল লোকে। হনুমান দেখতে পেলেন বন্দি রাম লক্ষ্মণের সামনে 5টি প্রদীপ জ্বেলে পুজোয় বসেছেন মহিরাবণ। জ্ঞানগুরু সাগর হনুমান দেখতে এবং বুঝতে পারলেন অসুর মহিরাবণ রাম লক্ষ্মণকে বলি দেওয়ার পরিকল্পনা করছেন, এবং তাদের সামনে যে 5টি প্রদীপ জ্বালানো হয়েছে সেগুলি একেবারে নেভাতে পারলেই মহিরাবণকে পরাজিত করা সম্ভব। তাই এবার সংকটমোচন শ্রী হনুমান ধারণ করলেন তার পঞ্চমুখী রূপ। 5টি মুখ, 10টি হাত, 15টি নয়ন সম্বলিত এই রূপ ধারণ করে তিনি একসাথে নিভিয়ে দিলেন 5টি প্রদীপ। ফলে দুর্বল হয়ে পড়লেন অসুর মহিরাবণ। এরপর মহিরাবণকে পরাজিত ও শিরচ্ছেদ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসেন শ্রী হনুমান। এবার আসি হনুমানের এই 5টি মুখ আসলে কি তাৎপর্য বহন করে সেই প্রসঙ্গে। এই পঞ্চমুখী হনুমানের সম্মুখভাগের বা প্রথম মুখটি তেজদীপ্ত হনুমানের, যা কোটি সূর্যের সমান উজ্জ্বল। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি পাপের সমস্ত দাগ দূরীভূত করে মনের বিশুদ্ধতা দান করে এবং শত্রু দমনে সাহায্য করে থাকে। পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় যে মুখটি হচ্ছে তীক্ষ্ণ দন্ত ধনুকের বঙ্কিম ভ্রু শোভিত শ্রী নৃসিংহ মুখ। এই ভয়ঙ্কর মুখটি আমাদের ভয় বিনাশ করতে সাহায্য করে। তৃতীয় মুখের স্থানে রয়েছে বক্রচঞ্চু সমন্বিত শক্তিশালী গরুর মুখ। পঞ্চমুখী হনুমানের এই মুখ সর্পভয় এবং অপদেবতার ভয় দূর করে। এছাড়া এই মুখটি সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত হয়। ভক্তদের সকল বাধা বিঘ্ন করতে বিশেষ ভূমিকা পালন করে এই তৃতীয় মুখটি। পঞ্চমুখী হনুমানের চতুর্থ মুখটি কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহ মুখ। এই মুখ পিশাচ ও নরক ভয় দূর করে সুখ সমৃদ্ধি দান করে মনকে শান্ত রাখি দীর্ঘায়ু ধনপ্রাপ্তির পথকে সুগম করে। পঞ্চমুখী হনুমানের পঞ্চম মুখটির নাম হচ্ছে হয় গ্রীব। এখানে হয় শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব। গ্রীব শব্দটি দ্বারা গ্রীক বা মুখ বোঝানো হয়ে থাকে। এই মুখ দানব বিনাশী বলা হয়। এই মুখ ভক্তদের শক্তি দান করে আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এছাড়া এই রূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করে মনের সুপ্ত কামনাগুলোকে বাস্তবে রূপায়ণ করতে সাহায্য করে। এবার আসুন জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের পুজো বা আরাধনা করলে কি কি ফল লাভ হয় সেই সম্পর্কে। তো মানুষের জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন শ্রী পুত্র হনুমান। তাই তো বিপদে আপদে সংকটে সংকটমোচন শ্রী হনুমানের নাম স্মরণের পাশাপাশি হনুমান চালিসা পাঠ করে থাকেন শ্রী হনুমানের ভক্তরা। তবে এই পঞ্চমুখী হনুমানের নাম পুজো পাঠ স্তবে পাওয়া যায় আরও কিছু বিশেষ ফল।
বলা হয় জীবনের যে কোনো কষ্ট লাঘব করতে শ্রী হনুমানজির এই পঞ্চমুখী রূপের আরাধনা করা হয়। খেয়াল করে দেবেন এই রূপে হনুমানজির 5টি মুখে প্রতিটির সাথে 3টি সুন্দর নয়ন রয়েছে। এই ত্রিনয়ন আমাদের জীবনের ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক তাপ থেকে মুক্তি প্রদান করে থাকে। শাস্ত্রজ্ঞদের মতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের পুজো করলে সব দেবদেবীর পুজো ফল পাওয়া যায়। এছাড়া আর্থিক মানসিক কষ্ট দূরীকরণ, যে কোনো রকম দুশ্চিন্তা ভয় থেকে মুক্তি লাভ, শত্রু বাধা দূরীকরণ, যে কোনো বাধা বিঘ্ন নাশকরণ, সৌভাগ্য আনয়ন, ধনপ্রাপ্তি ও দীর্ঘ আয়ুপ্রাপ্তি সহ অসংখ্য মঙ্গলজনক কাজ সম্পাদিত হয় শ্রী হনুমানের পঞ্চমুখীর উপাসনা করলে। তাই শুদ্ধ চিত্তে ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা, এই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানের সামনে 21 বার বা 11 বার স্তব করার বিধান রয়েছে। এই মন্ত্র জপের মাধ্যমে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করে মানুষ এগিয়ে যায় নিজের লক্ষ্য পৌঁছানোর দিকে। তাই আপনারা অবশ্যই এই পঞ্চমুখী হনুমানের এই যে মন্ত্রটি রয়েছে সেটি অবশ্যই আপনারা হনুমানজি যেখানে পঞ্চমুখী হনুমান আছে সেখানে আপনার 11 বার কিংবা 21 বার এই স্তব পাঠটা করবেন। তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি পঞ্চমুখী হনুমানের কৃপায় সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। এবং তাছাড়া আপনাদের শরীরে যদি কোনো নেগেটিভ শক্তি বা কোনো নেতিবাচক জিনিস আপনাদের শরীরে প্রবেশ করে থাকে সেই নেতিবাচক শক্তিটিও আপনাদের শরীর থেকে দূরে চলে যাবে। তো এই ছিল শ্রী হনুমানজির পঞ্চমুখী রূপের মাহাত্ম্য অর্থাৎ রহস্য। তো সকলেই শ্রী হনুমানজির পুজো করবেন, পঞ্চমুখের আরাধনা করবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনার ছোট্ট লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বজরংবলী, জয় গুরু, জয় মা লিখতে একদমই কিন্তু ভুলবেন না।